সীমান্তের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হচ্ছেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, বর্তমানে সীমান্তের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ বিলাসী। আপনি যেমনটি বলছিলেন, যশোর সীমান্তের যে পুশিনের বিষয়টি সেটি কিন্তু এখন স্বাভাবিক আছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি, বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের যে অপচেষ্টা সেটি রুখে দেওয়ার জন্য বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে। বিজিবির পাশাপাশি কিন্তু সীমান্তের গ্রামের যারা গ্রামবাসী আছেন তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। অর্থাৎ বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের নানা সংকট রয়েছে, অর্থাৎ সেই সংকটের থাকলেও তারা কিন্তু দেশের যে সার্বভৌমত্বর যে রক্ষায় তারা কিন্তু অনড় রয়েছেন এবং তাদের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে কারণে কিন্তু যশোর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে পুশিনের চেষ্টা করা হয়েছে কয়েক দফায়, সেটি কিন্তু বিজিবির পক্ষ থেকে সেটি ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে স্থানীয় জনগণের একটি সহযোগিতা ছিল এখনও, যাতে সীমান্তের যে তার কাটার যে বাতি অর্থাৎ আলো নিভিয়ে রাতের অন্ধকারে যাতে বিএসএফ বাংলাদেশে নাগরিকদের ঠেলে দিতে না পারেন সেটির জন্য যেমন বিজিবি সতর্ক রয়েছে, একই সঙ্গে সীমান্তের যারা গ্রামবাসী রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নজরদারি করছেন। সব মিলিয়ে সীমান্তে যাতে পুশিন না হয় সে বিষয়ে বিজিবির তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে যশোরের চৌগাছা এবং শার্শা উপজেলা, এই দুটি উপজেলা মূলত সীমান্তবর্তী উপজেলা। এই সীমান্তের নিরাপত্তার দায়িত্ব রয়েছে 21 বিজিবি অর্থাৎ 21 ব্যাটালিয়ন বিজিবির এবং 49 কিন্তু এই সীমান্তে নিরাপত্তার দায়িত্ব রয়েছে। তা বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনোভাবেই যে পুশিন যাতে না হয় সে ব্যাপারে তারা সতর্ক রয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিজিবির কিন্তু টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যশোরের সীমান্তের যে পুশিনের অপতৎপরতা বিএসএফ এর তরফ থেকে থাকলেও বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং বিজিবির তরফ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার এই যে পুশিন সেটি তারা মেনে নিবে না, যে কোনো মূল্যে তারা প্রতিহত করবেন এবং সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করার জন্য স্থানীয় যারা গ্রামবাসী আছেন তাদেরকেও কিন্তু এই বিজিবির তরফ থেকে সচেতন করা হচ্ছে এবং তারা বিভিন্নভাবে সতর্ক করছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ।